আমার স্ক্রিনে যে ভিডিওটা চলের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুকা, তারপরে আমি কিছু কথা কইরাম। উত্তোলন করি, সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে, বরং আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। তো আমরা দেশের দীর্ঘ 17 বছরের সরকারে তাই কইরা যে আমরা পেট্রোল অকটেন এগুলা কিনা লাগে না, এগুলো আমরা দেশে উৎপাদন নয়। তো আমার হতো হইল দীর্ঘ 4-5 দিন থাকি আমরা যে একবারে তেল শূন্য, কোনো একটা পাম্প খোলা নাই। অনেকের ফ্যামিলি চলে বাইকের উপরে, মানে বাইক দিয়া কর্মস্থলে যাওয়া লাগে, আসা লাগে। তারপরে অনেকে আছে ডেলিভারি করে, ফুড পান্ডাত আছে, আরও মানে বিভিন্ন সেক্টরে মানুষ আছে, মানে বাইক ছাড়া মানুষের চলা মুশকিল। তো দীর্ঘ 17 বছরের সরকারে আমরা কইরা যে পেট্রোল অকটেন এগুলো আমরা কিনা লাগে না, ডিজেল কিনা লাগে। ডিজেল অনেক কেন মিলের যে রাইস মিল চলে, তারপরে ডিজেলের যে গাড়ি চলে, আমি নিজের চোখে দেখছি ডিজেল মানে অনেক কেন মিলে। তো ডিজেল যদি কিনিয়াও বাইরে দেশ থেকে কিনিয়ে আনিয়াও ডিজেল মিলে, তো পেট্রোল অকটেন এগুলা হয়ে গেল, এগুলা মিললে না খান। তো আপনারা অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা যে বিষয়টা আসলে কিতা। এবেটির তো আর টাট্টা মাত্রার মানুষ নাই, আমরা লাগান আম পাবলিকও নাই, দীর্ঘ 17 বছরের বাংলাদেশের সরকার। তো এগুলা গেল হই এখনকার যে সরকার, এই সরকারের কিছু এমপি মন্ত্রী হইরা পেট্রোল অকটেনের কোনো নাই, মানে কমতি নাই, আমরা দেশও আছে। তো এগুলা গেল হই এগুলো আমরা জনগণে পাই না এখানে, আমরা এই ভোগান্তি করা লাগে এখানে। এগুলা কিতা খালি মুখে মুখে আসেনি, তারা কিতা টাট্টা মস্করা করেনি আমরার লগে। পেট্রোল অকটেন আছে, দেশেও উৎপাদন হয়, আরও বাইরা দেশও দেওয়া যায়, দেশের চাহিদা পূরণ করিয়াও। এখন এগুলা হই তো আপনারা জানা তাহলে অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা। কিতা ওর আমরা দেশে আমরা কিতা করতাম, আমরা বাঁচতাম না বাঁচতাম না, আমরা সাধারণ মানুষে কিতা করতাম। তো ভিডিওটা আপনারা শেয়ার করবা, আর অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা মতামত যে আমি যে ভিডিওটা দেখাইলাম আপনারা।